নমস্কার, যান্ত্রিক মোটর যানবাহনের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব ফাটল, বাঁক এবং মোচড়ের জন্য চ্যাসিস ফ্রেম পরিদর্শন করতে, শক শোষণ অপসারণ পরিদর্শন এবং একত্রিত করার অনুশীলন করতে, একটি সাসপেনশন সিস্টেম লুব্রিকেটিং অনুশীলন করতে। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন চ্যাসিস ফ্রেমটি দৃশ্যত পরিদর্শন করতে, বাঁক, মোচড় এবং ফাটলগুলির জন্য চ্যাসিস ফ্রেমটি পরীক্ষা করতে, শক শোষণ সরাতে, শক শোষণ পরিদর্শন করতে, শক শোষক রিফিট করতে, সাসপেনশন সিস্টেম লুব্রিকেট করতে। এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি এবং উপকরণগুলি সংগ্রহ করি। একটি ট্রেনার্স টুলকিট, একটি প্লাম বব, একটি জ্যাক, একটি হাতুড়ি, একটি ভারী যানবাহন, তুলোর ওয়েস্ট প্রয়োজন মতো, চক প্রয়োজন মতো, বুশ প্রয়োজন মতো, তেল প্রয়োজন মতো, গ্রিস প্রয়োজন মতো, সাবান তেল প্রয়োজন মতো, পরিষ্কার সলভেন্ট প্রয়োজন মতো। চ্যাসিস ফ্রেমটি দৃশ্যত পরিদর্শন করুন। ফাটল এবং বড় ক্ষতির জন্য চ্যাসিস ফ্রেমটি দৃশ্যত পরীক্ষা করুন। কোনো বড় ক্ষতি হলে মেরামতের জন্য চ্যাসিস ফ্রেম ব্যবহার করুন। বাঁক এবং মোচড়ের জন্য চ্যাসিস ফ্রেম পরীক্ষা করুন। প্রস্তুতকারকের স্পেসিফিকেশন অনুযায়ী সমতল মেঝেতে একটি চিত্র চিহ্নিত করুন। ফ্রেমটি ডায়াগ্রামের মেঝেতে রাখুন। মেঝেতে ফ্রেমের ডায়াগোনাল এবং ইনলাইন পরিমাপ পরীক্ষা করুন। ফ্রেমটি বাঁকানো এবং প্যাঁচানো থাকলে সাইড মেম্বার এবং ক্রস মেম্বার পয়েন্টগুলি ফ্লোর ডায়াগ্রামের সাথে সারিবদ্ধ হবে না। ডিভিশন নির্মাতার নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হলে মেরামতের জন্য ফ্রেম ব্যবহার করুন। ফ্রেমটিকে অভিন্ন উচ্চতার হর্স সাপোর্টে রাখুন এবং মেঝের চিত্রের মতো একইভাবে করুন। অনেকগুলি প্লাম বব পয়েন্ট চিহ্ন তৈরি করুন যেখানে প্লাম বব পয়েন্ট মাটি স্পর্শ করবে। ডায়াগ্রামটি চিহ্নিত করুন যেখানে প্লাম বব স্পর্শ করে এবং একটি চিত্র তৈরি করুন। প্রস্তুতকারকের ডায়াগ্রামের সাথে প্লাম ববের ডায়াগ্রামের তুলনা করুন। প্লাম বব ব্যবহার করে বিভিন্ন জায়গায় মেঝে থেকে ফ্রেমের উচ্চতা পরিমাপ করুন। যদি উচ্চতার মধ্যে কোনো পার্থক্য থাকে এবং ফ্রেমটি ঝুলে যায় তাহলে মেরামত করান। বল পিন হাতুড়ি দিয়ে আঘাত করে ফ্রেমের রিভেটগুলি পরিদর্শন করুন। আলগা রিভেট নিস্তেজ শব্দ করবে। রিভেট পরিবর্তন করুন এবং মেরামতের জন্য ফ্রেম ব্যবহার করুন। হ্যাঙ্গার, ব্র্যাকেট হোল, রিভেট হোল এবং ক্রস মেম্বার মাউন্টিং পয়েন্ট থেকে চেসিসের ফাটল পরীক্ষা করুন। ক্র্যাক মেরামত এবং বিশেষ ঢালাই কৌশল যা একটি বিশেষজ্ঞ দ্বারা করা হয়। টাস্ক 2, শক শোষক অপসারণ। ধাপ 1, সামনে এবং পিছনের চাকা চক করুন। স্প্রিং প্যাডের নিচে জ্যাক রাখুন অ্যাক্সেলকে সমর্থন করে। চাকা মাটি থেকে ওঠা না পর্যন্ত গাড়িটিকে জ্যাক করুন। শক শোষক ধরে রাখুন এবং ওপরের ও নিচের মাউন্টিং ব্র্যাকেট স্প্রিং প্যাড থেকে শক শোষক মাউন্টিং বোল্ট সরিয়ে দিন। ওপরে একটি স্পেসার দিয়ে মাউন্টিং বন্ধনী থেকে শক শোষকটি সরান। শক শোষকের পরিদর্শন করুন এবং যদি অপ্রয়োজনীয় কিছু পাওয়া যায় তবে প্রতিস্থাপন করুন। শক শোষক রাবার ঝোপ প্রতিস্থাপন করুন। কম্প্রেশন এবং তেলের লিকেজের জন্য শক শোষক পরীক্ষা করুন। শক শোষকের ইনস্টলেশন করুন। শীর্ষে স্পেসার সহ শক শোষকটি ধরে রাখুন। শক শোষকটি ধরে রাখুন এবং বন্ধনীতে মাউন্টিং বোল্টগুলি শক্ত করুন। একটি বিভক্ত পিন দিয়ে নাট লক করুন। গাড়ি থেকে জ্যাকগুলি সরান। হাত দিয়ে গাড়ির বডিটি টিপুন এবং শক শোষকের ক্রিয়া পরীক্ষা করুন।
সাসপেনশন সিস্টেম লুব্রিকেট করা। গাড়ির লুব্রিকেট পয়েন্ট চিহ্নিত করুন। সুতির কাপড় দিয়ে লুব্রিকেশন পয়েন্টগুলি পরিষ্কার করুন। কোনো ক্ষতির জন্য গ্রিস নিপলগুলি দৃশ্যত পরীক্ষা করুন। গ্রিস নিপলের কোনো ক্ষতির ক্ষেত্রে সেগুলি প্রতিস্থাপন করুন। লুব্রিকেট পয়েন্টগুলিতে গ্রিস প্রয়োগ করতে পাওয়ার অপারেট গান ব্যবহার করুন। শ্যাকল পিনের ওপর গ্রিস গানটি ঠিক করুন। গ্রিস গানটি পাম্প করে নিপলগুলিকে গ্রিস করুন যতক্ষণ না শ্যাকল পিন থেকে সমস্ত পুরনো গ্রিস বেরিয়ে আসে। উপরের পদ্ধতি অনুযায়ী হ্যাঙ্গার পিন এবং নিপল লুব্রিকেট করুন। প্রপেলার শ্যাফটের সার্বজনীন জয়েন্টটি লুব্রিকেট করুন। সামনের চাকার সিভি জয়েন্টটি লুব্রিকেট করুন। সমস্ত লুব্রিকেটেড পয়েন্টগুলি পরিষ্কার করুন। যদি উপস্থিত থাকে তাহলে উদ্বৃত্ত গ্রিস মুছে ফেলুন। গ্রিসিং পয়েন্টগুলি হল টাই রড এন্ড, স্ট্রট পিস্টন রড বুশিং, সিভি জয়েন্ট, স্টাব এক্সেল, হুইল বিয়ারিং, স্টিয়ারিং কেবল লুব্রিকেশন, ব্রেক লিঙ্কেজ, ফ্রন্ট স্টটের বুশ সেট, গিয়ার শ্যাফট লিঙ্কেজ, ক্লাচ প্যাডের লিঙ্কেজ, ইউনিভার্সাল জয়েন্ট এবং স্লিপ জয়েন্ট, ব্রেক ক্যালিপার ইউনিট, দরজার কবজা এবং তালা, জল পাম্প বিয়ারিং এবং 15 স্টিয়ারিং লিঙ্কেজ। এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে চ্যাসিস ফ্রেমটি দৃশ্যত পরিদর্শন করতে হয়, বাঁক, মোচড় এবং ফাটলগুলির জন্য চ্যাসিস ফ্রেমটি পরীক্ষা করতে হয়, শক শোষক সরাতে হয়, শক শোষক পরিদর্শন করতে হয়, শক শোষক রিফিট করতে হয়, সাসপেনশন সিস্টেম লুব্রিকেট করতে হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।